বিশাল সম্পদের মালিক বানাইছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত এবং জাহান্নাম দুইটা জিনিস আছে। মুমিন হওয়ার লাগে, মুমিন হওয়ার লাগে পবিত্র মুমিন যারা আল্লাহর হুকুম মানবে আর নবীর তরিকার মধ্যে চলবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুমিনের লাগে মরণ করে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আর বেঈমান যারা আল্লাহর হুকুম মানছে না, নবীর তরিকা মতো চলছে না, শুক্রবারে দিন মসজিদের মধ্যে আযান করছে, আল্লাহ সম্পদের মালিক বানাইছো, দুনিয়া ও আমারে আখিরাত তুই জামা, দুনিয়া ও তুই জামা, আখিরাত তুই জামা। এখন তো দেখা যায় ভাই আমরা তো গেছি দুনিয়ার নবী, কারণ এক হাদিসের মধ্যে আছে দুনিয়া মহব্বত সমস্ত গুনাহ। ছেলে সন্তান না কিছু আছে সম্পদ, দুই তিনজন দিকে সামনে পাঠাইছেন মুসলিম লাগাইয়া, সম্পদের নাম বানাইছেন 30 কা 40 কা 50 কা টাকা আমি খেত করি, কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন পক্ষ থেকে আপনারে আমার এই পরীক্ষা, এই সেই পরীক্ষার মধ্যে যদি আপনি পাস করতে পারি তেতো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা বলে জান্নাত দান করবা। আর পরীক্ষার মধ্যে পাস করে ফেল করি নাই, পাস করতে পারি না ফেল করি, তেতো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হলে আমারে আপনারে জাহান্নাম আল্লাহ নির্ধারিত করেছেন। সুবহানাল্লাহ। दरवेशानी ने तरीक़त के दरिया कर दिया, दरवेशानी ने तरीक़त के दरिया कर दिया, दिल की रोशन कर दिया, आँख बीना कर दिया, दिल की रोशन कर दिया, आँख बीना कर दिया। दरवेशानी ने तरीक़त के दरिया कर दिया, दिल की रोशन कर दिया, आँख बीना कर दिया, दिल की रोशन कर दिया, आँख बीना कर दिया। আমি আল্লাহ সম্পদ দিছি, সেই সম্পদের দিকে তাকাইয়া তুই আমি আল্লাহরে তুই ভুলি যাস, সেই সম্পদের দিকে তাকাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুই ভুলি যাস। দেখা একটা জিনিস তুই মনে রাখিস সব সময়, একদিন তুই মৃত্যু সাহায্য করতে হইবে না, মৃত্যুবরণ করতে দেরি হইবে, মৃত্যুবরণ করতে দেরি হইবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ তোরে জাহান্নাম দিতে আমি আল্লাহ দিতে করতাম না। আলহামদুলিল্লাহ। আপনি আমি যদি মরণের ভয় থাকতো, কবরের ভয় থাকতো, জাহান্নামের ভয় থাকতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মসজিদের মধ্যে আযান করার সঙ্গে সঙ্গে আপনি আমি দুনিয়ায় যত যায় ঝামেলা থাকুক না কেন জায়গার মধ্যে খামসাম রাখিয়া আল্লাহর হুকুম পালন করার লাগে আপনি আমি আস্তে আস্তে মসজিদের মধ্যে আইলাম। আমরা ভিতরে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। যদি কবরের ভয় থাকতো, জাহান্নামের ভয় থাকতো, তাহলে আপনি আমি দুনিয়ার কাজ কাম ঝামেলা সব কিছু ছাড়িয়া একটা আধা ঘন্টা 40 মিনিট আমরা আল্লাহ আলামিনের সময় দিলাম। মুমিন বাবা আইনে জেলখানা হইল দুনিয়ায় কিভাবে গেছে সান্তান প্রতিষ্ঠা ছোট্ট ছোট জাহাজ দুনিয়া সিলুল মুমিন আর ওয়াজান্নাতু কাফি দুনিয়ার মুমিনের লাগি জেলখানা আর কাফিরের লাগি বেহেশতখানা। কিভাবে দুনিয়া জেলখানা অর্থাৎ হইল সূরা মুলকের মধ্যে الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت أمر الله رب العالمين আগে মৃত্যুর কথা হইল والحياة আর জীবনের কথা বিষয়টা পরে হইল কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আগে মৃত্যুর কথা হইল বলে লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাদের অল্প সময়ের মধ্যে কে ভালো কাজ করে আর কে পাপ কাজ করে ওইটা পরীক্ষা করার লাগে।
মাদ্রাসার মধ্যে পরীক্ষা নেওয়ার পরে আমরা একটা নির্ধারিত একটা টাইম থাকে পরীক্ষা দেওয়া, এরপরে আমার ভুল ভালো হয়, এটা রিজাল্ট ভালো হয়, কেউ পাস করে না, কেউ ফেল করে। এইভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে আমাদের মাহবুব জালালি আল্লাহ পাক সৃষ্টি করছেন, দুনিয়ার জিন্দেগির মধ্যে পাঠাইছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমরা এই পরীক্ষা লই পাঠাইছি, সেই পরীক্ষার মধ্যে আমি যদি পাস করি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আখরাতে আমারে জান্নাত দান করবা। আর যদি জাহান্নামে যাইতে চাই ভাই, তার ভালো হইছে আমরা যারা মঙ্গলা সুবিয়া ও মঙ্গলা আমরা আপনি শুনতে থাকি, মরণের পরে মৃত্যুবরণ করতে দেরি হো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে জাহান্নাম দিতে দেরি করতা না। মরতে দিন আসিবে আমারও নসিবে, মরতে দিন আসিবে আমারও নসিবে, চিরবিদায় দিবে সজ্জানা কেউ বুঝবো না, চিরবিদায় দিবে সজ্জানা। সবাই তোমায় চলে যাবে, নবীর পাশে থাকিবে, খাঁটি প্রেমিক পেলে তারে চিনবে না, তাকে জানো না মরণ ভীষণ যন্ত্রণা। মরতে দিন আসিবে আমারও নসিবে, মরতে দিন আসিবে আমারও নসিবে, চিরবিদায় দিবে সজ্জানা রে বুঝবো না, চিরবিদায় দিবে সজ্জানা। সবাই তোমায় চলে যাবে, নবীর পাশে থাকিবে, সবাই তোমায় চলে যাবে, নবীর পাশে থাকিবে, খাঁটি প্রেমিক বিনে তারে চিনবে না, তাকে জানো না মরণ ভীষণ যন্ত্রণা। আরো তো আছে, একদিন মাটির ভিতরে হবে রে মোনানা, কেন বান্ধ দালান রে মোনানা, কেন বান্ধ দালান। কত দিন প্রত্যেক মুসলমানের একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব, কিন্তু মৃত্যুর যন্ত্রণা যদি দুনিয়ার কোনো মানুষ জানতো, তাহলে দুনিয়ার যায় ঝামেলায় আল্লাহর বান্দা বান্দি যা কিছু দুনিয়ার যায় ঝামেলা থাকো সমস্ত ভিতরের সামনে রাখিয়া সাথে সাথে আল্লাহর নাম লবে। যদি অন্তরের মধ্যে তাকওয়া থাকতো, আল্লাহর ডর ভয় থাকতো, তাহলে দুনিয়ার যত কিছু ঝামেলা থাকুক না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হয়ে গেছে, মসজিদের মধ্যে আযান হয়ে গেছে, দুনিয়ার সমস্ত ফাসাদ বন্ধ করিয়া আল্লাহর বান্দা মসজিদের মধ্যে আইল রে। আমরার ভিতরে তাকওয়া নাই, আল্লাহর ডর এবং ভয় নাই। যদি আল্লাহর ডর এবং ভয় থাকতো, প্রত্যেক মুসলমানের বাচ্চার যদি অন্তরের মধ্যে আল্লাহর ডর এবং ভয় থাকতো, জাহান্নামের ভয় থাকতো, কবরের ভয় থাকতো, তাহলে দুনিয়ায় কাজ কাম সব কিছু ছাড়িয়া তারা আল্লাহর হুকুম মানা হয়, তারা মসজিদের মধ্যে তাড়াতাড়ি আইল রে। অন্তরের মধ্যে আল্লাহর ডর এবং ভয় নাই বিদায়, ডর এবং ভয় নাই, কবরের ভয় নাই, জাহান্নামের ভয় নাই বিদায় আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম সঠিক মতো পালন করলাম না। অন্তরের মধ্যে তাকওয়া থাকতো, অন্তরের মধ্যে আল্লাহর ডর এবং ভয় থাকতো, তাহলে আপনি আমি তাড়াতাড়ি মসজিদের মধ্যে কারণ ভাই হাদিস শরীফের মধ্যে আছে কবর কারোর জন্য জান্নাতের টুকরা হবে, আবার কবর কারোর জন্য জাহান্নামের গর্ত হইব। قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। ও দুনিয়ার ইমানদার মুমিন ইমানদার, মা বইটা বলে বললাম কবর কারোর জন্য জান্নাতের টুকরো হইব, আবার কবর কারোর জন্য জাহান্নামের গর্ত হইব। কিভাবে? কবর কারোর জন্য জান্নাতের টুকরো হইব যারা দুনিয়ার জিন্দেগির মধ্যে আল্লাহর হুকুম, দুনিয়ার জিন্দেগির মধ্যে আল্লাহর হুকুম মানছে, মসজিদের মধ্যে আযান পড়ছে সাথে সাথে কাজ কাম বন্ধ করিয়া যারা গিয়া আল্লাহর হুকুম মানে গাইছে,
কবর যদি জান্নাতের জান্নাতের ঘর বানাইতে চায়, তাহলে নবীর তরিকা মতো চলা দরকার।